জানুয়ারি চন্দ্রকোনায় রাস্তায় কনভয়ে হামলার অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, বিরোধী দলনেতার কনভয়। তিনি চলে গেছিলেন চন্দ্রকোনা বিট হাউস যে থানা, সেই থানায় বসে পড়েছিলেন। আর তারই প্রতিবাদে আবেদন জানালেন সিবিআই এর তদন্তের। আজকে হাইকোর্টে গেলেন শুভেন্দু। শনিবার চন্দ্রকোনা রোডে কনভয়ে হামলার অভিযোগ সিবিআই চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি কি আবেদন করলেন এবং কবে শুনানি জানা যাচ্ছে কিনা? চলতি সপ্তাহে শুক্রবার বা আগামী সপ্তাহে এই মামলা শুনানির জন্য আসতে পারে, এমনটাই আদালত সূত্রে খবর। গত শনিবার রাত্রে পুরুলিয়া সভা করে ফেরার পথে চন্দ্রকোনায় তার কনভয়ে আক্রান্ত হয় বলে বা হামলা হয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে তিনি রাত 1টা পর্যন্ত ধর্ণা চালান থানার যে স্থানীয় ফাঁড়ি রয়েছে এই ফাঁড়ির মধ্যে। তার অভিযোগ, শুরু থেকেই পুলিশ নিষ্ক্রিয়। যে ধারায় মামলা রুজু হওয়ার কথা সেই ধারায় দেওয়া হয়নি। এরপর পুলিশের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় রাজ্য পুলিশের দ্বারা এর নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলেই তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তিনি এটাও তার মামলায় যুক্ত করেছেন যে গত কয়েক মাস ধরে যেভাবে তার কনভয়ের ওপর এভাবে অ্যাটাক করছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে অ্যাটাক করা হচ্ছে, সেটা কুচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা বা কখনো বা বাঁকুড়া বা কখনো বা এই চন্দ্রকোনা, সব ক্ষেত্রেই তিনি সব টার্গেট হয়ে যাচ্ছেন। এবং তার যে সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও, রুট লাইন পুলিশ আগের আগে জানা সত্ত্বেও পুলিশের তরফে কোনো রকম ব্যবস্থা থাকছে না। তাই তিনি সিবিআই তদন্ত চেয়ে পুরো বিষয়টা রহস্যভেদ করতে চেয়েছেন। আর এই সিবিআই তদন্ত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে কটাক্ষ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। প্রথম কথা কোনো হামলাই হয়নি, পুরোটাই পরিকল্পিত সাজানো নাটক। সমস্ত ভিডিও ফুটেজ ধরা রয়েছে, আমরা নিজেরাও পোস্ট করেছি। শুভেন্দু অধিকারী কনভয়ের সামনে জয় বাংলা বলেছে মানুষ, জয় বাংলা স্লোগান দিয়েছে বলে বাংলা বিরোধী জমিদার শুভেন্দু সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠি পেটা কর। সিআরপিএফ তো চেনো না, বাংলার মাটিও চেনে না। বিজেপির নেতা গৌতম কৌরি মন্ডলের সবচেয়ে বড় নেতা, সে নাকি আবার ওখানকার সম্ভাব্য প্রার্থীও বটে। তাকেই বেধর প্রথমে লাঠি মেরে ফেলে দিয়েছে, থাপ্পড় মেরেছে, তারপর মাটিতে পড়া অবস্থায় লাঠি পেটা করেছে। সেদিনকে আমাদের পঞ্চায়েতের সদস্য তাকে শুভেন্দুর লুম্পেন বাহিনী গিয়ে সিআরপিএফ এর মদতে বেধড়ক মারধর করেছে, প্রাণনাশের চেষ্টা করেছে। যেখানে খুশি পারে তদন্ত করুক, যেখানে খুশি পারে যে আদালতে খুশি যায় যাক। বাংলার মানুষ পুরো দৃশ্যটা নিজের চোখে দেখেছে।